কে আপনি? পরিচয় কি? পরিচয় কি মানে? আমার বাসায় আমি পরিচয় দিয়ে ঢুকবো? আপনার বাসা মানে? তার আগে তুমি বলো তুমি কে? আমি আমার পরিচয়টা বলে দিচ্ছি। আমি এ বাসায় কাজের মেয়ে। দেখে বুঝলাম না? ও আচ্ছা, কাজের মেয়ে? হ, কাজের মেয়ে। আনতান, আপনার পরিচয় কি? আমি এই বাসার মালিক, এই বাসার একমাত্র ছেলে। মা কোথায়? ও, তার মানে আপনি সেই ফাজিল পোলা যে সারাদিন কাম কাজ করা বাদ দিয়ে টুটো করে ঘুরে বেড়ায়। এই বে, তোমার তো সাহস কম না? তুমি আমাকে ফাজিল বলবে? হ কইলাম, আপনার মাই তো কয় আমার পোলা এই দুনিয়ার শ্রেষ্ঠ ফাজিল। মা বলেছে তাই না? মার তো আর কোনো কাজ নেই, সারাদিন আমার পিছনে লেগে থাকে। মা কোথায়? মা! কিরে, কখন এলে? সেখানে কারোর সাথে দেখা হয়েছে? এসব কিছু বাদ দাও, তার আগে তুমি আমাকে বলো, এরকম একটা মেয়েকে কাজের জন্য কেন রেখেছো? কেন, কি হয়েছে? এই মেয়েকে কাজ থেকে বাদ দিয়ে দাও। হয়েছেটা কি সেটা বলবি তো? মানে কেন বের করতে হবে, কি হয়েছে? ওকে আমার পছন্দ হয়নি মা। খালাম না হলেন, আমি আর বেশি কিছুই কই নাই। আরে শুধু কইছি জুতাটা বাইরে রেখা ভিতরে আইতে। এরকম যে ঘরটা আমি পরিষ্কার করলাম, ঘরটা আবার নোংরা হয়ে যাবে না কন্ত? হ্যাঁ, ঠিকই তো বলেছে। তুই হাটে বাজারে আগানে বাগানে হেঁটে পায়ের জুতো করে ময়লা নিয়ে বাসা আসার দরকার আছে? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, মাফ করে দিলাম। চলো তাড়াতাড়ি চলো। আরে এমন টানাটানি করতেছেন কেন? আমাদের ব্যথা লাগতেছে না? তুমি চলো তাড়াতাড়ি। তাহলে কি মনে করেন? হ্যাঁ, তো মার কাছে নিলাম কয়ে দিব সব কিছু। তুমি কি বলবা? আমি তোমাকে আমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি, চলো। হিরাবিন, কোথায় যাস? কোথায় আর যাবো, বাসার দিকে যাচ্ছি। এই মেয়েটাকে ঠিক চিনলাম না তো। শহরে সব মেয়ের কে পেছনে লাগবো নাকি? হ্যাঁ, দেখছিস কেমন পটর পটর করতেছে? কে এই মেয়ে? আরে তেমন কেউ না, আমার মা না বোঝে নতুন একটা কাজের মেয়ে আছে, আর এটাই সেই কাজের মেয়ে। ও আচ্ছা, তার মানে কাজের মেয়ে নিয়ে রাস্তায় কি হাওয়া খেতে আসছিস? হ্যাঁ আইসেন। আপনার কোনো সমস্যা? এই বকবক করিস না তো, মাথাটা এমনি গরম আছে, ওর সাথে পরে কথা হবে। চলো। তা না হয় বলবি, কিন্তু আমার কিন্তু এই মেয়েকে একদমই সুবিধার মনে হচ্ছে না। সুবিধার মনে হইতেছে না মানে? ওই, আমি কি আপনার কোনো অসুবিধা করছি? ও তো আর এমনি এমনি তোমাকে বলেনি, ও বুঝেছে তুমি কেমন। আমার মাই একমাত্র বুঝতে পারলো না, যদি বুঝতে পারতো তাহলে তোমাকে বাসা থেকে বের করে দিত। কিরে আবি, তুই ওর হাত ধরে টানলি কেন? ঘোড়া লাগামটা টানো না, এই নিয়ে তো আমার জীবন পুরো অতিষ্ঠ করে দিয়েছে। কেন, কি হয়েছে? আমি যেখানে যাচ্ছি সেখানে আমার পিছে পিছে যাচ্ছে। তারপর তারপর কি? কোন কোন খেলাম মানে? তারপর কি হয়েছে? কিছু না, তুমি ওকে বলে দাও আমার কোনো বিষয় যেন নাক না গলায়। তোমার কাজ করতে আসছে, তোমার কাজটা যেন ঠিক ঠিক করে করে। আহা, কি হয়েছে আগে বলবি তো? সেটা করবো কেমনে খালাম্মা? রাস্তার পাশে দাঁড়া দেয় মায়াগুলোকে গল্প করে। কি সর্বনাশ, এসব কি শুনছে সত্যি? মা, ওটা আমার বন্ধু ছিল। মাইয়া মানুষ আমার বন্ধু হয় কেমনে খালাম্মা? কম তো আপনি বন্ধু তো হয় পোলা মানুষ। খালাম্মা, আমার মনে হইতেছে মাইয়ার লাগে ওর কোনো সম্পর্ক আছে। একটু মাঝে মাঝে কথা বলবে না। এই, তুই ওকে ঝাড়ে দিবি না। তুই যা তো ভেতরে যা, আমি ব্যাপারটা দেখছি। ঠিক আছে খালাম্মা। মা, কি? মা দেখেছো কি করেছে? একটা কাজের মেয়ে আমার সাথে এমন করতেছে, আমার কিন্তু খুব বিরক্ত লাগতেছে। কই, ও তো খারাপ কিছু করছে না। আমি তো তোমাকে তোমার আঙ্কেলের বাসায় পৌঁছে দিতে পারতাম। আরে সমস্যা নেই, কাছেই তো। আর তাছাড়া আঙ্কেল একটু রাগী মানুষ, একসাথে দেখলে আবার কি না কি ভাবে। ঠিক আছে, তাহলে সাবধানে যাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাই। বাবু আমারও। ওই খালান, এনে চুপ করে খালাম। এখানে দাঁড়াবো মানে? কি ব্যাপার তুমি? খালাম্মা, আজকেও হে ম্যাডার লাগে আবার আইসে। কোন মেয়ে? ওই যে সেদিন যে আমার কাছে হাতে নাতে ধরা খেলো একটা মাইয়ার লাগে, ওই মাইয়া আজকে আবার ওই মায়ের লাগে রিক্সা করে আইস। সে কি বাবা, আমি তো নিষেধ করলাম, তারপরেও কেন মেয়েদের সাথে ঘুরে ঘুরি? মা, আমরা একসঙ্গে ঘুরি। ও আমার ক্লাসমেট, বন্ধু হতে পারি না? তা পারে। হ্যাঁ, একলগে পড়লে তো বন্ধু হওয়াই যায়। আমি তো আপনার গার্লফ্রেন্ড। চুপ, সবসময় একটু বেশি বোঝো। কাজের মেয়ে মতো থাকো। তোমাকে কি কেউ এইসব কাজ করতে বলেছে? বাসার যত কাজ আছে সেগুলো ঠিকঠাক মতো করো। ভাই, এটা কি শ্রাবণের বাসা? শ্রাবণে তাকে কিনা কইতারি না, তাই গত মাসে দাঁড়াইছিল তাকে কথা কইতেছেন। গত মাসে আসছে কিনা জানি না, তবে এই ঠিকানা অনুযায়ী এটাই শ্রাবণের বাসা। হ্যাঁ, শ্রাবণের নামে একটা মেয়ে থাকে, উপরে থাকে, আমাদের উপরে থাকে। কিন্তু আপনি কে? আমি তাদের পরিচিত। আপনি কোন দিয়ে কথা কন? নাম্বার তো নেই।
আচ্ছা তাহলে আমি ম্যাডামের লোকে কথা। হ্যাঁ বললাম তো প্রিয়াঙ্কা রেস্টুরেন্টে ওয়েট কর, আমি আসতেছি। হ্যাঁ এই তো বের হচ্ছে, চলে আসবো, বেশিক্ষণ লাগবে না, ওয়েট কর না। কিন্তু আমাদের বাসায় কাজ করতো, কাজের মেয়ে টুনি। ও এখানে এত দামি গাড়িতে কোথায় যাচ্ছে? প্রিয়াঙ্কা রেস্টুরেন্টে যাই, সেখানে গিয়ে কথা বলবো। এটা আমাদের অনেক পছন্দের রেস্টুরেন্ট, আমরা সব সময় এখানে আসি। ডেকোরেশনটা মোটামুটি ভালোই, খাবার টেস্টও মোটামুটি, তবে আর কয়েকদিন গেলে বুঝতে পারবো। খাবারও চমৎকার, তুই এলাকায় নতুন তো, কয়েকদিন ট্রাই কর, তোর কাছেও ভালো লাগবে। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি রেস্টুরেন্টে কোনো স্টাফ? আমি রেস্টুরেন্টে কোনো স্টাফ। এমন ভাব করছো মনে হচ্ছে যে আমাকে চেনবে না। আশ্চর্য, আমি আপনাকে কেন চিনবো? তোমার নাম টুনি না? তুমি তো আমাদের বাসায় কয়েকদিন কাজের মেয়ে কাজ করেছো। বলে কি লোক, ভাই আপনার মাথা ঠিক আছে নাকি বাহির থেকে নেশা টেশা করে আসছে? তুমি সত্যি করে বলো তো, তোমার নাম টুনি না? কি আশ্চর্য, আমি কেন টুনি হতে যাব? আরে আপনার কি আমাকে দেখে কোনোভাবে কাজের মেয়ের মতো মনে হচ্ছে? কোথ থেকে যে আসে এসব? ওরা কি আমাকে বোকা বানাচ্ছে? কিন্তু সত্যি সত্যি যদি এটা টুনি না হয়, তাহলে সে আবার আমাদের বাসায় গিয়ে কাজ করলো কেন? এখনো দাঁড়িয়ে আছেন কেন, যান। তুমি যদি টুনি না হও তাহলে তোমার নাম কি? আমার নাম কি সেটা আপনাকে কেন বলবো? এই কিছু বলছিস না কেন? ভাই আপনি জানতো, আপনার এসব আবল তাবল কথা শোনার সময় নাই আমাদের। কি রাখছেন কে কোন? সত্যি করে বলো তো তোমার নাম কি? মানে আপনি কি এত রাইতে আমার নাম জিজ্ঞেস করলেন রাখছেন? দেখো, সত্যি করে বলো তোমার নাম কি? আসলে তুমি কে? কেন আমি টুনি জানেন না? তুমি যদি টুনি হও, আমি ঠিকানা এনে আবার সেই ঠিকানায় গেলাম, তাহলে তোমার মতো একজনকে কেন দেখলাম বড় লোক গাড়িতে চলতেছে? তা আমি কে জানি? আপনি হয়তো আমার অনেক মিস করতেছিলেন, এই জন্য অন্য মেয়েকে চেহারায় আমার দেখতে পাচ্ছিলেন। তুমি আবার আগের মতো আমার সাথে ফাইজলামি করতেছো। এদিকে আমি টেনশনে আছি। কি টেনশন? এটা কে? আমি? এটা যদি তুমি হও তাহলে তোমার এই গেটআপ কেন? আমার মন চাইছে। মানে? কোনো না মানে কিছু নেই, আমি এত কিছু জানি না। চলো আমার সাথে, এই তো। ওই বাসায় চলো, ওই বাসায় গিয়ে সবকিছু ক্লিয়ার হবে। আসো। সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ওকে ম্যাডাম বললেন কেন? সত্যি করে বলেন তো ওকে। কি ব্যাপার, চুপ করে আছেন কেন, বলেন। আমি তো জানি না স্যার। তাহলে ম্যাডাম বলেন কেন? ওই যে কি, এই যে ম্যাডামের মতো একটা ম্যাডাম আমার উপরে থাকে আর কি, কিন্তু বলে না। আবার ওনার মতো একটা ম্যাডাম আছে তাই বলেন? আচ্ছা বাদ দেন না, চলেন আমরা ভিতরে যাই। আচ্ছা, শ্রাবণীদের বাসায় কয়তলায়? ওই যে 3 তলায় স্যার। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আবির, তুমি? আসো বাবু, আসো আসো। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি ভালো আছি। তোমার মা? হ্যাঁ সবাই ভালো আছে। অনেক বছর পরে আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। হ্যাঁ, অনেক বছর পর হঠাৎ করে তোমার সাথে এইভাবে দেখা হয়ে যাবে বুঝতে পারিনি। আমারও ভালো লাগছে। আচ্ছা আঙ্কেল বলেন তো, আপনার মেয়ে শ্রাবণী কোথায়? ওই তো আমার মেয়ে শ্রাবণী। আঙ্কেল আমি তো কি চিনি, ওর নাম টুনি। ওই শ্রাবণী, ওই টুনি। আমি ছদ্মবেশে টুনি খেতে তোমাদের বাসে গিয়েছিলাম। আমি না এখনো বুঝতে পারছি না এভাবে যাওয়ার কারণ কি। শোনো বাবা, আমি জানতাম তোমার বাবা এখানকার, এখানে এসে জানতে পারলাম তুমি আর তোমার মা এখানকার। তাহলে সেখানে ঠিকানা কে দিয়েছে? দেখো বাবা, আমার বাসা থেকে স্টাফ কলোনিটা খুব কাছে, ওখানে গিয়েছিলাম আমি, গিয়ে জানলাম তুমিও ওখানে 2 দিন আগে গিয়েছেন। ওখান থেকে আসলে ঠিকানাটা সব। হ্যাঁ, সবকিছু বাবার আর আমার প্ল্যানিং ছিল, তাই না বাবা? এবার আমি সবকিছু বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমার বসো, সাপোর্ট রাস্তা দেখ, আমি একটু যাচ্ছি। আচ্ছা, তা আসলে দেখলাম আমার মানুষটা কি এখনো আমার আছে নাকি নতুন কাউকে পেয়ে আমাকে ভুলে গেছে। আমি কিন্তু এখনো তাকে খুঁজে পাইনি। যখন বাবার কাছে শুনলাম তুমি আমাকে খোঁজার জন্য আবার সেই কলোনিতে গিয়েছো, তখন আমি বুঝতে পারলাম তুমি আসলেই আমার আছো। আর তুমি, তুমি কি তার নেই? না থাকলে কি এত কিছু করে যাচাই বাছাই করতাম নাকি? ভালোবাসো? জানি না।